নমস্কার বন্ধুরা, আমার এসকে কুকিং গার্ল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজ আরও একটি নতুন রকমের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। বন্ধুরা, আমরা কিন্তু সকলেই জানি আমলকি আমাদের শরীরের জন্য কতটা উপকারী। আমাদের শরীরে ত্বক এবং চুলের জন্য আমলকি কিন্তু খুবই উপকারী একটি জিনিস। আমাদের চুল পড়া কমায় এবং ত্বকের জন্যও কিন্তু খুবই উপকারী। আজ আমি এই আমলকি দিয়েই একটি সুন্দরভাবে নতুনত্ব রেসিপি আপনাদের সঙ্গে নিয়ে এসেছি। চলুন তাহলে আজকের রেসিপিটি শুরু করা যাক। দেখুন বন্ধুরা, এখানে রেসিপিটি করার জন্য আমি প্রথমে একটি ঝুড়ির মধ্যে 1 ঝুড়ি পরিমাণ মতো আমলকি নিয়েছি। এখানে প্রায় 1 কেজি পরিমাণ মতো আমলকি আছে। দেখুন এখানে আমলকিগুলি পরিষ্কার করে ধুয়ে নিয়ে জল ঝরতে দিয়েছি। এদিকে আমি আচারের জন্য একটি মশলা তৈরি করে নেব। তার জন্য পরিমাণ মতো 7-8টার মতো লবঙ্গ, শুকনো লঙ্কা, মৌরি, মেথি এবং গোটা জিরে নিয়েছি। এই সমস্ত উপকরণগুলি শুকনো গরম খোলায় হালকা করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিয়ে একটি গুঁড়ো মশলা তৈরি করে নেব। এরপর দেখুন এদিকে আমলকিগুলি একটু ভাপিয়ে সেদ্ধ করে নিয়ে ভালো করে ছাড়িয়ে নেব। তার জন্য এদিকে গ্যাসের ওভেন জ্বালিয়ে দিয়ে একটি পাত্র বসিয়ে দিয়েছি। পাত্রটির মধ্যে কিছু পরিমাণ জল দিয়ে তার উপরে একটি ফুটো থালা বসিয়ে দিয়েছি, যাতে করে ভাপটা খুব সহজেই ওঠে, এবং তার উপর আমলকিগুলি খুব সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমরা অনেকেই আছি আমলকি কিভাবে কাটবো বা কিভাবে বীজ থেকে আলাদা করব সেটা কিন্তু বুঝতে পারি না। আমলকি আলাদা করে কাটতে গেলে বীজের মধ্যে অনেকটা পরিমাণ অংশ কিন্তু রয়ে যায়, তার জন্য ঠিকঠাক মতো করে কেটে উঠতেও পারি না। তাই আমি এখানে খুব সহজ পদ্ধতিতেই ভাপিয়ে সেদ্ধ করে নিয়ে বীজ থেকে আমলকির বাকিটা অংশ খুব সহজেই আলাদা করে নেব। দেখুন এখানে বেশ কিছুক্ষণ ভালো করে ভাপিয়ে নেওয়ার পর আমলকির কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে। এখানে প্রায় 5 থেকে 10 মিনিট ভালো করে ভাপিয়ে নিয়েছি। এখন আমলকিগুলি খুব ভালোভাবে ভাপিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর একটি পাত্রের মধ্যে নামিয়ে নেব। খুব ভালো করে দেখলে বুঝতে পারবেন আমলকিগুলি কিন্তু একদম ভাজে ভাজে খুব সুন্দরভাবেই খুলে গেছে। অল্প একটু সময় ভাপিয়ে নিয়ে আমলকিগুলি ভাজে ভাজে খুব সুন্দরভাবে খুলে গেছে। এখন বীজ থেকে আলাদা করতে বেশি কিন্তু সময় লাগবে না। খুব সহজেই বীজ থেকে আমলকিগুলি এক এক করে আলাদা করে নিচ্ছি। দেখুন এরপর প্রত্যেকটা আমলকি এইভাবে বীজ থেকে খুব সুন্দর করে আলাদা করে নেব। বন্ধুরা, এইভাবে আমলকিগুলি একটু অল্প সময় ভাপিয়ে নিয়ে ভালো করে ছাড়িয়ে নিতে কিন্তু খুব সহজেই এবং কম সময়ের মধ্যেই কাজটা হয়ে যাবে, আর ছাড়াতেও কিন্তু বেশ ভালো লাগবে। একদম অল্প সময়ের মধ্যেই এই কাজটা খুব সহজেই করে নিতে পারবেন। দেখুন এরপর আমি এখানে এক এক করে সবকটা আমলকি ভালো করে ছাড়িয়ে নিয়ে একসঙ্গে একটি পাত্রের মধ্যে ভালো করে রেখে দিলাম। এরপর এদিকে আমি গ্যাসের ওভেন জ্বালিয়ে দিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়েছি। এখানে তেল গরম হয়ে গেছে। এরপর তেলের মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিলাম। এখানে প্রায় 4 থেকে 5 চামচ পরিমাণ মতো সর্ষের তেল দিয়েছি, আর 2 চামচ পরিমাণ মতো কালো জিরে দিয়েছি। 2টো শুকনো লঙ্কা ফোড়নে দিলাম। এরপর একটু নাড়াচাড়া করে নিয়ে ফোড়নটা হালকা করে ভাজা ভাজা করে নিচ্ছি। এখানে ফোড়নটা হালকা করে ভাজা ভাজা করে নিয়ে শুকনো লঙ্কাগুলি হালকা করে ভাজা ভাজা করে নিয়েছি। এরপর আমি এখানে ভালো করে বীজ থেকে আলাদা করে নেওয়া আমলকিগুলি ছাড়িয়ে রেখেছিলাম সেগুলি এর মধ্যে দিয়ে দিলাম। এরপর বেশ কিছুক্ষণ সময় নিয়ে এখন ভালো করে নাড়াচাড়া করে নেব। ভালো করে বেশ কিছুক্ষণ সময় নিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। বন্ধুরা, এখানে এই আমলকির আচারটি কিন্তু একদম ঘরোয়া পদ্ধতিতে আপনাদের সঙ্গে বানিয়ে শেয়ার করছি। এরপর আমি এখানে 1/2 চামচ পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর 1 চামচ পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। আপনারা চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো না দিতেও পারেন, তবে আমি এখানে হালকা কালারের জন্য অল্প পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। দেখুন আবারও বেশ কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে এরপর পরিমাণ মতো লবণ দেব, আর কিছুটা পরিমাণ মতো ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। এখানে প্রায় 1.5 চামচ পরিমাণ মতো লবণ দিয়েছি। যেটা পরিমাণ লবণ এখানে প্রয়োজন ঠিক ততটা পরিমাণ লবণ এখানে দিয়েছি। এরপর এখানে সামান্য পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিচ্ছি, যাতে করে একটু ঝাল ঝাল হয়, তার জন্য সামান্য পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। বন্ধুরা, এখানে অবশ্যই লঙ্কার পরিমাণটা আপনারা আপনাদের পরিমাণ মতো বুঝে নিয়ে ঠিকঠাক মতো করে দিয়ে দেবেন। এরপর বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে পরিমাণ মতো আখের গুড় দিয়ে দেব। বন্ধুরা, এই আমলকির আচার আখের গুড় দিয়ে কিন্তু খুব সুন্দর হয়, আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে।
আর এই আখের গুড় দিয়ে আমলকির আচার বানিয়ে দেখবেন, আমাদের শরীরের পক্ষেও কিন্তু খুব উপকার আমলকি খাওয়া, যাতে করে আখের গুড় এর গুণাগুণ কিছুই নষ্ট করতে পারবে না। আজ আমি এই আখের গুড় দিয়েই আমলকির আচারটি খুব সুন্দর করে বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন, এখানে আমি পরিমাণ মতো আখের গুড় দিয়েছি। এরপর বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে খুব ভালো করে ফুটিয়ে নেব। এখন এই আখের গুড়ের সঙ্গে এই আমলকিগুলি ভালো করে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। ভালো করে ফুটিয়ে নিলে কিন্তু এই আমলকির মধ্যে আখের গুড় যতটা পরিমাণ মতো ঢুকবে, ঠিক ততটা পরিমাণেই টেস্টি হবে। বন্ধুরা, আপনারা চাইলে এই আমলকির আচার চিনি দিয়েও করতে পারেন, তাতে কিন্তু কোনো রকম অসুবিধা নেই। তবে চিনির থেকে গুড় আমাদের শরীরের পক্ষে একটু উপকারী, তার জন্য আমি এখানে গুড় দিয়েই করেছি। এটা কিন্তু সকলেই খেতে পারবে, ডায়াবেটিসের রোগীরাও খেতে পারবে, তার জন্যই আজ আমি আখের গুড় দিয়েই বানিয়েছি। এখন প্রায় 15 থেকে 20 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি। এরপর আমি যেই গুঁড়ো মশলাটি রেডি করে রেখেছিলাম, সেই গুঁড়ো মশলাটি এর মধ্যে 2 চামচ পরিমাণ মতো করে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এই ফুটন্ত অবস্থায় বা যখন ফুটবে তখন কিন্তু 2 চামচ পরিমাণ মতো এই গুঁড়ো মশলাটি দিয়ে দিচ্ছি। আবারও কিছুক্ষণ মতো টাইম নিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিয়ে ভালো করে ফুটিয়ে নেওয়ার পর আর একটু মশলাটা রেখে দিয়েছি। ওই একই মশলা লাস্টে বা শেষের দিকে নামানোর সময় আর একটু অল্প পরিমাণ মতো দিয়ে নাড়াচাড়া করে নিয়ে নামিয়ে নেব। এখন 2 চামচ পরিমাণ মতো মশলাটা দেওয়ার কারণ যাতে করে আমলকির মধ্যে ভালোভাবে মশলাটি ঢুকতে পারে, তাতে টেস্টও কিন্তু খুব সুন্দর হবে। এরপর আমি এখানে 2 চামচ পরিমাণ মতো ভিনিগার এর মধ্যে দিয়ে দিচ্ছি। এতে করে এটা কিন্তু খুব সহজে নষ্ট হবে না, আপনারা খুব সহজেই 5 থেকে 6 মাস সংরক্ষণ করে খেতে পারবেন। দেখুন, আমলকির আচারের মধ্যে একদম টান টান ভাব এসেছে, এটা কিন্তু জলজলে ভাবটা একদম শুকিয়ে গেছে। এরপর আমি এখানে 2 চামচ পরিমাণ মতো গুঁড়ো মশলা ওপর থেকে ছড়িয়ে দিলাম। অল্প একটু সময় নাড়াচাড়া করে নিয়ে একটি পাত্রের মধ্যে নামিয়ে নেব। তবে বন্ধুরা, আমি কিন্তু এই আচারটা একদম ঝরঝরে করিনি, তার কারণ এটা কিছুক্ষণ রেখে দেওয়ার পর আপনা আপনি কিন্তু এই জলজলে ভাবটা টান টান হয়ে যাবে। এই আমলকিগুলির মধ্যে এই গুড়ের এই লিকুইডটা একদম পুরোপুরি চলে যাবে, তখন একদম টান টান ভাব চলে আসবে। দেখুন, আমি এখানে 4 থেকে 5 ঘন্টা রেখে দিয়েছিলাম, তারপর ঠিক এরকম হয়েছে। দেখুন বন্ধুরা, দেখতে কতটা লোভনীয় হয়েছে, একদম জিভে জল আসার মতো অবস্থা। শেষ পাতে চাটনি খেতে আমরা সকলেই ভালোবাসি, আর এই শীতের সময় যে কোনো টাইমেই কিন্তু আমরা একটু অল্প হাতে করে নিয়েও খেতে পারবো। আমি এখানে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম বলে পুরোপুরি মজে গেছে। দেখুন বন্ধুরা, দেখতে কতটা লোভনীয় হয়েছে। আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো একটা রেসিপি নিয়ে।